আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে অ্যারাবিক যে ট্র্যাডিশনাল ড্রেসগুলো আছে আবায়া, এটা আপনারা কিভাবে কাটিং করবেন খুব সহজভাবে। তো চলুন দেখি। তো এখানে আমরা কাপড় নিচ্ছি আপনার তেফতা, আমাদের যে আবায়াটা এটার বোরকা, এটার পিছন সাইডে হবে আপনার তেফতা এবং এটার সামনের সাইডে হবে আপনার যে ফ্লোরাল 3D যে ডিজাইন কাপড়গুলো, এটা নতুন যে ডিজাইন কাপড়গুলো ওইগুলো। তো এখানে কাপড়টা এটা অর্গানজা, একটু পাতলা। তো এটা আমরা এটা নিচে একটু আস্তর হিসেবে আমরা বঞ্জি ইউজ করুম। তো এখানে আমরা বঞ্জির নিয়ে নিছি। তো সর্বপ্রথম আমি ব্যাক পার্টটা কেটে নেবো। আমরা সবসময় ব্যাক পার্টটা সর্বপ্রথম কেটে নেবো এইভাবে। তো এখানে আপনারা দেখতেছেন যে শাইনিংটা উপরের দিকে আমি দিচ্ছি, কারণ কাস্টমারের ডিমান্ড হলো যে আমার শাইনিংটা ভিতর সাইডে থাকুক, ম্যাট যে মানে পাশটা, এই পাশটা যেন উপরে থাকে। তো আমরা ম্যাট যেটা এটা উপরে রাখুম, মানে উল্টা সাইডটা উপরে রাখুম, আর বাউ সাইডটা যেটা এটা ভিতরের দিকে দিয়ে দেবো, ঠিক আছে? কারণ বাউ সাইডটা যেহেতু শাইনিং, ও শাইনিং চাইতেছে না। তো এখানে আমরা দাগ দিয়ে নিছি। তো সর্বপ্রথম আপনার ফুডের নাফটা দিয়ে তারপর আপনারা দাগ দিয়ে নেবেন। এখানে আপনারা হাতের মোহরিটা বাই করে সোজা শেপ দিয়ে দিবেন নিচের দিকে, যেহেতু এটা বোরকা হইব। তো এটা আবার কাস্টমারের ডিমান্ড অনুযায়ী, কাস্টমার যদি আবার চায় যে না আমার বোরকার একদম ফিটিং হোক বা একটু ফিটিং হোক, তাহলে আপনারা একটু ভিতরে শেপ দিয়ে দাবাই দিবেন মেজারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তো এখন আমরা এটা কাটতেছি, দেখতে থাকুন। তো অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আপনার যদি কোনো ভিডিও এরকম ডিমান্ড থাকে আমাদেরকে অবশ্যই জানাতে পারেন যে আমির ভাই এই ধরনের গাউন আমরা কীভাবে কাটিং করবো, অ্যারাবিক ড্রেসগুলো কীভাবে কাটিং করব। অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত ভিডিও ইনশাল্লাহ মানে রেডি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন। এখন আমরা এটা আপনার নিচের মানে সাইড টকাইটা নিচ্ছি আপনার, এই যে দেখুন। তো আপনারা এই যে সাইডের যে শেপটা দেখছেন, এখানে 3.5 থেকে 4 ইঞ্চির মতো উপরে উঠাই দিবেন। তাহলে আপনার দেখবেন বোরকাটা পরার পর একদম সোজা থাকবো নিচের দিকে, নিচের অংশটা কোনা মানে কোনারা যেটা এটা আপনার ঝুলা থাকবো না মাটির মধ্যে। তো এখন আমরা বিছিয়ে নিছি আপনার যে সামনাবারের যে বললাম যে আস্তরটা বঞ্জিটা যেটা, এটা বিছিয়ে নিছি। পিছ নাম্বারটা বিছিয়ে এটা কেটে নেবো আমরা। এখানে একটা জিনিস খেয়াল রাখবো, আমরা সামনাপাড়ের যে অংশটা এটা সামনের দিকে আমরা প্রায় 2 থেকে 2.5 ইঞ্চির মতো একটু বেশি রাখুন, যেহেতু এটা সামনাপাড়টা খোলা হইব ওপেন আবায়া। তো এটা এখানে 2-2.5 ইঞ্চি আমরা বেশি রাখার উদ্দেশ্য হইলো এটা একটা পাড় আর একটা পাড়ের উপরে যাইব, ঠিক আছে? এটা অনেক সময় কাস্টমারের বডি অনুযায়ী বা ডিমান্ড অনুযায়ী আমরা এটা করে থাকি। অনেক সময় 4 ইঞ্চিও দেয়, 3.5 ইঞ্চিও দেয়, 3 ইঞ্চিও থাকে, অনেক সময় 5 ইঞ্চিও থাকে। এগুলো কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা এটা এভাবে দিয়ে নেবেন। তো এখানে দেখুন আমি যে সামনা পাটটা কীভাবে কাটিং করছি, গলার এখানে একটু শেপ দিয়ে দিচ্ছি সুন্দরভাবে, সামনাটা নাড় হয়ে যাবে। এই যে এখন যেটা কাটতেছি আস্তরটা, মেইন যে বডির পার্টটা যেটা, এটা আমরা এর পরের কারণ মানে আস্তরটা আমরা এখন কাইটা নিয়েছি। তো পিছনা পার্টটার সিঙ্গেল হবে আপনার তেফতা, পিছনা পার্টটা সিঙ্গেল আমরা কেটে নিয়েছি। দেখুন সামনা পার্টের অরিজিনাল কাপড়টা হইলো এটা, এই যে ফ্লোরাল 3D যে প্রিন্টের কাপড়টা যেটা, ফ্লাওয়ারগুলো একটু উপরের দিকে বাসানো আছে, এমব্রয়ডারি যেরকম বাইসা থাকে এরকম, এটা 3D প্রিন্ট আর কি। এটা অরিজিনাল কাপড়টা হইলো অর্গানজা, সামনা পার্টের যে মেন কাপড়টা অর্গানজার মধ্যে ডিজাইনগুলো করানো। তারপরে আস্তরটা কেটে নিয়েছি। এখন আস্তরটা বিছাইয়া আপনার 3D যে ফ্লাওয়ার যে কাপড়টা এটা আমরা কেটে নেবো। এটা হয় কি একটা সুবিধা কি, আপনার যদি এইভাবে কাইটা নেন তাহলে আপনার যে মেন কাপড়টা যেটার মধ্যে কোনো দাগ টাগ লাগে না বা দাগ দেখা যায় না, কারণ যেহেতু পাতলা কাপড় দাগ টাগ দিলে দেখা যাব। এবং আপনি শিউরে মানে নেওয়া যায় যে আমি আস্তরটা কাইটা এটা শিউরে নিলাম, মেজারমেন্ট সব কিছু এভরিথিং। তারপর আপনি জাস্ট এটা বিছাইয়া উপর ফালাইয়া আপনি কাইটা নেবেন। এখন আমরা সামনা পার্টটা মেন পার্টটা যেটা এটা কাটতেছি।
তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? আর প্রত্যেকটা বিষয় যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন আমরা এই দেখুন এটা সেম টু সেমভাবে আমরা আপনার নিচের কাপড়টা যেটা এটা কেটে নিতেছি। কিন্তু খেয়াল রাখবেন এই কাপড়টা যেটা আপনার 3D যে ফ্লাওয়ার কাপড়টা যেটা এটারে আপনারা দোনো পাশে উল্টায় সুন্দর করে ইস্তারিতে নেবেন, হ্যাঁ? কারণ এই নতুন কাপড়গুলা ইদারিং আমি দেখতেছি অনেকগুলো কাপড়ই আছে আপনার আয়রন করলে পরে ছোটো হয়ে যায়, ঠিক আছে? তা আপনারা যদি আয়রন না করে একাই টানে নিভাবে তারপরে যদি আয়রন করেন তখন হইব কি জানেন, সামনের পাটটা আর উপরের পাটটা যেটা এটা মানে খিচে ছোটো হয়ে যাব, ভিতরের কাপড়টা জমা থাকবে এবং মেজারমেন্টও ছোটো হয়ে যাব, ঠিক আছে? যদি ফিটিং বডি কেউ এটা তো হচ্ছে যাক একটু লুজ স্পেস আছে মানে সমস্যা নাই, যদি এরকম ফিটিং মেজারমেন্টে বানান আর বাইসার যদি কাপড়টা পরে আয়রন করার পরে ছোটো হয়ে যায় তারপর আপনার বডি হয়ে যাব ফিটিং, কাস্টমারের মাল হইব মানে ওয়াল্টার। কাজে এইগুলো একটু খেয়াল করতে হইব। আপনার অবশ্যই কাপড়গুলো আগে ইস্তারিতে নেবেন, কিছু কাপড় পানি মেরা দেখবেন দেখে ইস্তারি দিবেন আর কিছু কাপড় নর্মালি ইস্তারিতে নেবেন, ঠিক আছে? কাটিং করার আগে, তারপরে কাটিং করবেন। এগুলো একটু খেয়াল করবেন, এই ছোটোখাটো বিষয়গুলো একটু খেয়াল করবেন। দেখুন আমরা সামনে পাটটা কত সুন্দর কাটিং, কিন্তু আমি দুনো পাশ ইস্তারিতে নিয়েছি, হ্যাঁ দুনো পাশ ইস্তারিতে নিয়েছি উল্টাইয়া যেন কাপড় যতটুকু ছোটো আর হয়ে যাক, পানি দিয়ে আমি ইস্তারিতে নিয়েছি। এখন আমরা হাতাটা কাটিং করব। তো হাতাটা আবার তেফতা দিয়ে হইব, ঠিক আছে? তো হাতাটা জাস্ট সিম্পলিভাবে যেরকম হাতার মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী আপনার হাতাটা কেটে নেবেন সুন্দরভাবে। কিন্তু হাতার মোহরিটার মধ্যে একটু কাজ আছে। হাতার মোহরিটার আপনারা বিশেষ করে আমি আপনাদেরকে বলবো যে সামনের যে অংশটা আছে এখানে তালপাট কেটে দিবেন। অনেকে বোরকা হিসেবে তালপাট কাটিং করেন আমি জানি, কিন্তু আমি বলবো যে তালপাটটা কেটে দিবেন, কারণ তালপাটটা কেটে দিলে যেহেতু হাতাটা কাটা মানে কাটিং হয়েছে, তালপাটটা কেটে দিলে হাতাটার ফিটিংটা খুব সুন্দর আসে এবং হাতাটার সামনের যে অংশটা এখানে বিষয়টা জুইমা থাকে না, কাপড়টা পরার পরে খুব সুন্দর একটা ফিটিং দেখা যায়, কাস্টমারে পছন্দ করে, ঠিক আছে? আর যে কোনো নর্মালি আমরা ড্রেস যখন পরি যদি হাতার এখানে অংশটা জুইমা থাকে এটা আমরা স্বাভাবিকভাবে আমাদের একটা শার্টও যদি জুইমা থাকে আমরা খারাপ ফিল করি, ঠিক আছে? তো এটা চেষ্টা করবেন এটা একটু যতটুকু অ্যাডজাস্ট করে দেওয়া যায়, ঠিক আছে? আর হাতের মোহরিটা একটু আপনার শেপ দিয়ে নিচের দিকে নামাই দিবেন। অনেকে আছে একদম মানে সোজা মানে কাইটা ফেলা, এরকম মোহরিটা সোজা কাটলে তো একদম নিচের অংশ একদম বেশি জুইমা থাকে, ঠিক আছে? এটা প্রায় বডি অনুযায়ী আর কি 5.5, 5, 6, 6.5 এরকম নামানোর চেষ্টা করবেন। নামায় মানে শেপ দিয়ে ওইখানে নেওয়া যাবেন এটা, ঠিক আছে? তো হয় কি তাইলে আপনার হাতাটা মানে সেলাই করার পরে হাতাটা খুব সুন্দর দেখা যায় এবং পরার পরেও হাতাটা খুব সুন্দরভাবে মানে হাতের বগুলের নিচে অনেকগুলো কাপড় জমা থাকে না বা এনে অনেকগুলো মানে জায়গাটা মানে বাঁকা হয়ে থাকে না, তুমি স্ট্রেট সোজাভাবে সুন্দর একটা শেপে বডির যে একটা শেপ ওই শেপে চলে আসে, ঠিক আছে? আপনার এখানে যত কম শেপ দিবেন অতই তো হাতাটা সোজা উপরের দিকে থাকবো, যত বেশি শেপ দিবেন হাতাটা নিচের মানে দিকে চলে যাবো। নিচের দিকে গেলে আপনার বডির তো শেপগুলো নিচের দিকে, আপনার বডির হাতা তো আপনি সবসময় উপরের দিকে আলগিদা রাখেন না, আর মাঝে মধ্যে একটু উপরের দিকে আলগিদা বিভিন্ন কাজ করেন যার কারণে লাড়াচাড়ির জন্য এই জন্য একটু মানে স্পেস রাখা লাগে। তো দেখুন আমরা হাতাটা কেটে নিচ্ছি, এখন আমরা তালপাটটা কাটতেছি। তো এবার আপনার তালপাটটা একটু কেটে নেবেন, এখানে একটু চাকানি দিয়ে নেবেন যেন সামনা পাটটা বোঝা যায়, মানে আপনার জন্য এটা সিলেক্ট করতে পারেন যেটা সামনা পাট, যে সাইডটা তালপাটটা কাটছেন আপনি এই সাইডে একটু চাকানি দিয়ে দিবেন যেন কারিগরে বুঝতে পারে যেন এটা সামনা পাট। আর নইলে আবার শিলানোর সময় যদি সামনা তালপাটওয়ালা সাইড পিছনে দেওয়া দেয় তাহলে হাতা কাপড় পরার পরে এটা মানে হাত সামনের দিকে নিতে পারবো না, পিছনের দিকে টান খাইবো, পিছনের আলের দিকে টান খাইবো আর সামনের দিকে কাপড় জিম্মা থাকবো প্রচুর, ঠিক আছে? এইগুলো খেয়াল করতে বলা যায়।